এই যে টিকিট কাউন্টার, ঐতিহাসিক প্রাচীন সূর্যপুরী আম গাছ টিকিট কাউন্টার। এখানে আমরা ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, আমরা সূর্যপুরী আম গাছের সেই চত্বরে প্রবেশ করেছি। আপনাদের জন্য সামনে সৌন্দর্য অপেক্ষা করছে, আপনাদেরকে সব দেখাবো। এই যে দেখুন তো এখানে কি, এখানে ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরী বড় আম গাছ, হরিণমারি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, 220 বছর। গাছের আনুমানিক বয়স। গাছের মালিক নায়েক মোহাম্মদ সাইদুর মোল্লা, মোহাম্মদ নূর ইসলাম। পরিচালনায় ভাগিনা। নিয়মাবলী: গাছে জুতা পরে উঠবেন না, গাছের ডাল ভাঙ্গা নিষেধ, গাছে বল পেন দিয়ে লেখা ও বসার সিটে এবং টেবিলে লেখা নিষেধ, টেবিলের উপরে বসা নিষেধ। আইন ভঙ্গকারীর 500 টাকা জরিমানা। সৌজন্যে সৈনিক মোহাম্মদ সাইদুর মোল্লা। তো এই গাইডলাইনগুলো আমাদেরকে মানতে হবে। এই সব কিছু মেনেই কিন্তু আমাদের সূর্যপুরী আম গাছ দেখতে হবে। এই যে বন্ধুরা, কত বড় আম গাছ! আম গাছ নয়, বট গাছ বলবো আমি ভেবে পাচ্ছি না। বট গাছ বললেই কিন্তু যুক্তিযুক্ত হয়, কিন্তু পাতাগুলো তো আম গাছের, বট গাছ বলবো কেমনে? বট গাছ তো বলার ক্ষমতা নাই। এত বড় আম গাছ, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ এই হরিণমারি ইউনিয়নে মন্ডমালা গ্রামে। এই যে পাশে ছাওনা আম গাছ, এগুলো এই আম গাছের আত্মীয় স্বজন হবে। হায় রে ভাই, এ যে কোন রাজ্যে আমি প্রবেশ করলাম আমি নিজেই ভেবে পাচ্ছি না। ভিতরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিউ অপেক্ষা করছে, ভিতরে আমি যাব। এই যে পর্যটকেরা, ভালো আছেন আপনারা? আমরা আপনাদের আম গাছ দেখতে আসছি। এই যে এখানে সূর্যপুরী আম গাছের উপজেলা প্রশাসন থেকে যে ভাস্কর্য, তাতে কিন্তু প্রচুর কথা এখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে, বিবরণ লিখে রাখা হয়েছে। সূর্যপুরী আম গাছ এই শিরোনামে এই ভাস্কর্যে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে এই আম গাছের। দেখি আমি বন্ধু একটু পড়ে শোনানোর চেষ্টা করি। ঐতিহ্যবাহী প্রাচীন সূর্যপুরী আম গাছ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের সীমান্তবর্তী হরিণমারি মৌজার মুন্ডুমালা গ্রামে অবস্থিত। গাছটির বয়স আনুমানিক 200 বছর। রাজধানী ঢাকা থেকে এই আম গাছটি প্রায় 466 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। জনশ্রুতিতে এটি এই ধরনীর সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন আম গাছ। আনুমানিক 350 বছর আগে তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর এলাকায় এই আম গাছের জনপ্রিয়তা ছিল। সূর্যপুর এলাকায় উৎপত্তি হওয়া এই আম গাছের নামকরণ সূর্যপুরী হয়। তথ্যমতে সেখান থেকে তখনকার জমিদার সত্যেন্দ্রনাথ বাবু ও তার ঘনিষ্ঠ বন্ধু বৈরী ধনী এখানে আম গাছটি লাগিয়েছিলেন। এটি একটি সারি সারি ডালের সমন্বয়ে গড়ে ওঠা একীভূত ও পুঞ্জীভূত আম গাছ। দিনের আলোয় দূর থেকে গাছটিকে মনে হবে গাঢ় সবুজ টিলার বুক চিরে দাঁড়িয়ে থাকা প্রকৃতির অতন্ত্র প্রহরী, আর আবছা আলোয় মনে হবে সিন্দাবাদের সেই ভয়ানক দৈত্য। সূর্যপুরী আম গাছটি প্রায় 2 বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। গাছটির উচ্চতা প্রায় 80-90 ফুট। মূল গাছের ঘের 35 ফুট। গাছের 3 দিক থেকে 19টি মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটিতে নুয়ে পড়ে নতুন শিকড়ের জন্ম দিয়েছে। ফলে এক একটি ডাল স্বতন্ত্র বৃক্ষে রূপান্তরিত হয়েছে। ডালগুলো রূপান্তরিত বৃক্ষে পরিণত হওয়ার ফলে মূল গাছটি আরও কয়েক শত বছর বেঁচে থাকার ইঙ্গিত বহন করে। আম গাছটিতে বছর ভেদে প্রায় 120 থেকে 150 মণ আম উৎপাদন হয়। গাছটির বয়স বেশি হলেও ফলনে তেমন কোনো তারতম্য ঘটেনি। আমগুলো ছোট মাঝারি আকারের, দেখতে সরু, গড় ওজন প্রায় 140 থেকে 160 গ্রাম। পোক্ত অবস্থায় হালকা সবুজ, পাকলে ত্বক হলুদ রং ধারণ করে। আটি ও খোসা পাতলা, সামান্য আঁশযুক্ত হলেও আমটি বেশ রসালো, খেতে বেশ সুস্বাদু ও সুগন্ধিযুক্ত। এই আমের খাদ্যাংশ 56% এবং মিষ্টতা 17%। এই আমের খাদ্যাংশ 56% এবং আমের মিষ্টতা 17%। সাধারণত জুন মাসের শেষে আম পাকা শুরু হয় এবং জুলাইয়ের শেষ পর্যন্ত আম পাওয়া যায়। অন্যান্য যখন বাজারে আম পাওয়া যায় না, তখন এই আম নাবি প্রজাতি হিসেবে বাজারে পাওয়া যায়। সূর্যপুরী বাংলাদেশের একটি জনপ্রিয় জাত। ঠাকুরগাঁও জেলার সীমান্ত ঘেঁষা বালিয়াডাঙ্গি উপজেলায় এই আমের জন্য বিখ্যাত। যাতে ভালো ও সুস্বাদু হওয়ায় অন্য আমের তুলনায় এই আমের চাহিদা ও দাম দুটোই বেশি। আম গাছটির নান্দনিক
এবং ব্যতিক্রমী বৈশিষ্ট্য শুধু দেশের পর্যটক নয়, বিদেশের অনেক পর্যটককে আকৃষ্ট করে। এই সকল কারণে আম গাছটি ঠাকুরগাঁও তথা বালিয়াডাঙ্গি উপজেলার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। আর এটা প্রচারে উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। বন্ধুরা, এই ভিডিওতে তোমরা সাথে থাকো। আমি পরিস্থিতি পর্ব এখনই কমপ্লিট করলাম, আর এখন আমি সামনে যাব, এই সূর্যপুরী আম গাছের একেবারে ভিতরের অংশ দেখাবো। আহারে অবাক হলাম, লাভ ধান ক্ষেত, অনেক ধান ক্ষেত দেখছি, লাভ আকৃতির ধান ক্ষেত তো কোথাও দেখিনি। এই ধান ক্ষেতটা কিন্তু লাভ আকৃতির একটা ধান ক্ষেত। এই যে বন্ধুরা দেখে নাও, ভালোবাসার বিস্তরণ তো এখানে হবেই। এখানে আম গাছ দেখতে এসে প্রকৃতির সাথে মিশে একেবারে বন্ধুসুলভ হয়ে যাব, সেই জন্যই তো এখানে লাভ আকৃতির ধান ক্ষেত। হ্যাঁ বন্ধুরা, আমি সূর্যপুরী আম গাছটাকে দেখাবো। ওই দিক থেকে আমি ঘুরে আসছি, ওদিকে কিন্তু এই গাছের অনেক আত্মীয় আম গাছ আশেপাশে রয়েছে। আর মূল আম গাছটি দেখানোর জন্য আমি তোমাদেরকে এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এত সুন্দর এশিয়া মহাদেশের এমনকি সমগ্র পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ আম বৃক্ষ, সেইখানে আসতে পেরে কিন্তু আমরা খুবই খুশি বন্ধুরা। এমন একটা আম গাছ একেবারে সরাসরি দেখে যাওয়া এসে এটা কিন্তু চরম সৌভাগ্যের বিষয়। এই যে বন্ধুরা, আমি ভিতরে প্রবেশ করছি, এত বড় গাছের তলে মানুষ আসে হেসে খেলে কাটাতে, সবাই দলে দলে। সেই বিশাল আম গাছ, যার শাখা প্রশাখা এক একটা বট গাছের ডালের ন্যায়। সেই গাছ কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইতিহাস লেপ্টে আছে গাছের সাথে। কত শত শত বছরের সেই প্রাচীন ঐতিহ্যবাহী সূর্যপুরী নামের এই আম গাছ, কত দর্শনার্থীর ভিড়ে মুখরিত, কত কথা, কত গল্প, কত হাসি খেলা, সবাই এই গাছের নিচে এসে বিনোদন করে যায়, সময় কাটিয়ে যায়। আর এক চরম অভিজ্ঞতা নিয়ে এই গাছের নিচ থেকে সবাই বিদায় নেয়। এ কিন্তু সামান্য কোনো ব্যাপার নয় বন্ধু, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। হুমায়ুন কবির তো গাছ দেখে দেখে আমুখা হয়ে বসে রয়েছে জায়গা, মনে হয় আর তার দেখা লাগবে না। দু একটা ফটোগ্রাফি হয়তো করছে, কি করে নাই। আম খাওয়ানো সম্ভব নয়, আমের মৌসুম নয়। হুমায়ুন, তোমাকে একটা আম দিতে পারলাম না, বড়ই দুঃখিত। যদি আমের সিজনে আসো, তোমাকে আমি আম খাওয়াতে পারবো। আরেক পর্যটক মোহাম্মদ নান্দ ভাই, কি হলো, তিনি কিন্তু ভিডিওগ্রাফির কাজে আমার মতোই ব্যস্ত। ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ সমগ্র পৃথিবীতে বিরল। আমি উপরের অবস্থাতে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখো, আমরা সৈয়দা সাজেদা চৌধুরীর বাড়িতে একটা শতবর্ষী আম গাছ দেখেছি, কিন্তু সেই আম গাছ এই আম গাছের চেয়ে অনেক ছোট, তার ব্যাপ্তি অনেক কম। চতুর্দিকে কয়েক বিঘা জমির উপরে এই চারপাশের যে অবস্থা ভূমি, তার উপরেই কিন্তু এই প্রাচীন বৃক্ষ ডালগুলো মাটিতে লেগে গিয়েছে এবং আরও বহু বছর বেঁচে থাকার মতো ইঙ্গিত বহন করছে। এই আম গাছ যখন মাটিতে সেটে যায়, লেগে যায়, তখন কিন্তু আবার নতুন গাছের তৈরি হয়। সেই গাছ থেকে তৈরি ডাল থেকে মাটির সাথে মিশে, কাণ্ড মাটির সাথে মিশে যেই নতুন গাছ তৈরি হয়, তা কিন্তু পুরনো গাছ মরে গেলে সেই গাছ কিন্তু টিকে থাকে। সেই গাছ কিন্তু আবার মাথা তুলে আকাশে পাখা মেলে, হাজার হাজার পত্র পল্লবকে সাথে নিয়ে বন্ধুরা। তা এই চ্যানেল থেকে আমি তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই। এতক্ষণ ভিডিওতে আমার সাথে শরিক থাকার জন্য অবশ্যই তোমরা স্কিপ করবে না। এটা আমার এই সূর্যপুরী আম বৃক্ষের 2 নং ভিডিও। আমি এখান থেকে আরেকটা ভিডিও করব, সেই 3 নং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবে। সে ধরনের দৃঢ় অনুরোধ বন্ধু আমি তোমাকে করি। এখানে শত পর্যটকের ভারে মুখরিত এই মৃত্তিকা চত্বর, একেবারে বেলে জাতীয় মাটির ভিতরে সেটে আছে আম গাছটির বিশাল গুড়ি, যেটা বট গাছের গুড়ির চেয়েও কোনো অংশ কম নয় বন্ধুরা, কোনো অংশ কম নয়। এটাকে বট গাছ বললেই মনে হয় যুক্তিযুক্ত হয়, কিন্তু গাছের পাতা বলে না, এই মিথ্যা কথা তুমি বলো না, আমাকে অবশ্যই আম গাছই বলতে হবে, কারণ বট গাছের পাতার সাথে এই গাছের পাতার তো মিল নেই। এটা অবশ্যই একটা অরিজিনাল আম গাছ। সূর্যপুরী প্রাচীন ঐতিহ্যবাহী আমের এই জাত, এই গাছ এশিয়া মহাদেশের সমস্ত আম গাছের মধ্যে সবচেয়ে বড় আম গাছ। কাজেই একজন পর্যটক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, যেই বন্ধু তুমি এখানে আসো না কেন, তোমার জীবন ধন্য হবে এই গাছটির একটা ভিউ দেখতে পারলে। এখানে একটু এই ছায়ায় একটু ঠান্ডা হয়ে গেলে তুমি কিন্তু অনেক শিহরিত হতে পারবে। তুমি নিজেকে রঙিন রূপে
রাঙিয়ে নিতে পারবে। এটাই হলো আমার দৃপ্ত কণ্ঠে এই ঘোষণা। এত বড় বৃক্ষ, এই যে আমি চতুর্দিক থেকে তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধু, তোমরা পুরো গাছটা দেখতে থাকো। আমি খুব সুন্দর করে আমি পুরো গাছটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধু, ভালো করে দেখো। এই গাছ থেকে শত শত মন আম উৎপন্ন হয়। একই গাছে এত হাজার হাজার লাখ লাখ আম পৃথিবীর কোনো স্থানে কোনো দিন উৎপন্ন হয়নি বন্ধুরা। এক আজব কাণ্ড কারখানা গাছ, এত বড় গাছ, এত বড় গেছো পরিবেশ পৃথিবীর আর কোথাও নাই, আর কোথাও নাই। আম গাছের পরিবেশ, এত বড় ভৌতিক পরিবেশ আর কোথাও নাই, আর কোথাও নাই বন্ধুরা। ওই যে গাছের একেবারে উপর ভাগ পর্যন্ত আমি তোমাদেরকে ক্যামেরায় ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদেরকে উপহার দিলাম। তাই এই ভিডিও কেমন লাগলো, আর যদি এই গাছের আম খেতে চাও তাহলে আমের মৌসুমে আসবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। সেরকম দুর্দান্ত আহ্বান রেখে আমি খুব শীঘ্রই এই 2 নং ভিডিও এখানেই ক্লোজ করে দেব। 3 নং ভিডিওতে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাই। তার আগে চ্যানেল সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট সব কিছুই করো। আর তোমাদের জীবন হোক সুখময়, তোমাদের আগামী দিনের পথ চলা হোক শান্তিময়। তোমরা দেশ ভ্রমণ করতে পারো, দেশ ভ্রমণ করে অনেক অভিজ্ঞতা অর্জন করো, অনেক কিছু জানো, বুঝো, ইতিহাস সম্পর্কে অনেক কিছু চর্চা করে জানো। সেরকম একটা আহ্বান রেখে আমি আমার এই ভিডিও, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আবারও দৃঢ়ভাবে শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকো বন্ধুরা। ফি আমানিল্লাহ।